ঝিনাইদহের কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফের বাড়ি থেকে তাজা ককটেল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম ও বড় আকৃতির একটি রামদা উদ্ধার করা হয়। সোমবার দুপুরে সদর উপজেলার ধপাবিলা গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে ওই আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিষয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, ধপাবিলা গ্রামের বাড়িতে স্ত্রী রওশনারা খাতুন ও ছোট ছেলে কায়ুমকে নিয়ে বাস করতেন সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম আশরাফ। দুপুরে ঘরের মধ্যে কেউ না থাকায় তার ছেলে আটকা পরে তার চিৎকারে স্থানীয় এক যুবক পেছনের দরজা খুলে প্রবেশ করে। পরে শিশুটিকে নিয়ে বের হওয়ার সময় ঘরের মধ্যে একটি ককটেল বিস্ফোরণ হয়, তবে এতে কেউ আহত হয়নি। এটা হলো ধপাবিলা, আমাদের যে 5 নম্বর কুমড়াবাড়িয়া ইউনিয়নের একটা গ্রাম, এবং সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলামের বাসা। আমরা আসলাম, দেখলাম যে ওর বাচ্চাটা বোধহয় একটা ঘরে আটকা ছিল, আর উপরে ছিল গুলগুলি, যাকে বলে ফলস সিলিং। সেখান দিয়ে এক লোক নেমে বাচ্চাকে উদ্ধার করে যখন বেরোবে তখন একটা বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে এসে আমরা কিছু ককটেল সদৃশ জিনিস পাই, যেগুলো আমরা পানির মাধ্যমে এটাকে নিউট্রালাইজ করি। আর বেশ কিছু রামদা সহ দেশীয় অস্ত্র আমরা পেয়েছি, ইনক্লুডিং একটা ম্যাগাজিনও পাওয়া গেছে। এখন আমাদের এটা খুব প্রাইমারি একটা অবস্থায় আছে, আমরা অনুসন্ধান করছি। এখন আমাদের সিজার লিস্ট হবে, আমাদের বর্তমান যে চেয়ারম্যান আছে বা মেম্বার আছে, পাবলিক আছে, তাদের সাক্ষী গ্রহণ হবে, যেটা কিনা আমাদের সিআরপিসি এবং পিআরবি অনুযায়ী আমাদের যে কর্মসূচি। এরপরে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা যাব। আচ্ছা, জীবিত ককটেল উদ্ধার আছে কিনা, এই বাড়ি থেকে নিয়মিত এরকম হতো কিনা? এরকম প্রাথমিকভাবে আমাদের এখানে ইনফরমেশন আসলো, আমরা কিছু ককটেল পেয়েছি, যেগুলো আমরা কনফিসকেট করেছি এবং ওটা নিউট্রালাইজ করা হয়েছে।